সংসদ ভবনের এই গেটটি দিয়ে একমাত্র সাংসদরাই ঢুকতে পারত, কিন্তু গত দিন গণ অভ্যুত্থানের পর থেকে সেটি অরক্ষিত রয়েছে। একদিন পার হয়ে গেলেও আজকেও সেটি সেভাবে অরক্ষিত অবস্থায় রয়ে গেছে। লোকজন যে পারছে ঢুকছে এই সংসদ ভবনের সংরক্ষিত এলাকাতে। এই এলাকাতে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ ছিল, একমাত্র সাংসদ ছাড়া তারাই ঢুকতে পারত। তাদের সেই ঐতিহ্যবাহী পতাকা সম্বলিত এবং তাদের পরিচয়দারী কার্ড নিয়েই তারা ঢুকতে পারত অনায়াসে। বাট এখন সাধারণ জনগণও আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে সংসদ ভবনের লেক। লোকজন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে সংসদ ভবনের একবারে আনাচে কানাচে, যেটি একবারে রক্ষিত ছিল, যেখানে জনগণ কোনো অবস্থাতেই ঢোকা সম্ভব ছিল না। সেই একটি সংরক্ষিত এলাকা আজকে সবাই উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে এটি কোনো অরক্ষিত এলাকা, যেখানে সবার মিলন মেলায় পরিণত, সবার জন্য পারমিশন রয়েছে মনে হচ্ছে। এই যে সংসদ ভবনের লেক, যেখান থেকে সবাই গোসল সেরে নিচ্ছে। এটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় সংসদ ভবন। এই রাস্তা দিয়ে সাধারণ জনগণের চলাচল একেবারেই নিষিদ্ধ ছিল। শুধু সংসদ এবং সংসদ ভবনের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কারো অনুপ্রবেশ নিষেধ ছিল। কিন্তু গতদিনের গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই এখানে উল্লাসে লোকজন নেমে ওঠে এবং সব সিকিউরিটি ভেদ করে ভিতরে ঢুকে যায়। এখনও যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আসে নাই, সেজন্য এটি এখনও রক্ষিত হচ্ছে না, অরক্ষিত হিসেবেই রয়ে যাচ্ছে। এই স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের প্রতীক। যত তাড়াতাড়ি সম্ভব এগুলা সংরক্ষণ করা আমাদের জরুরি। এখান থেকে অনেক মূল্যবান জিনিস নষ্ট হচ্ছে, যা আমাদের দেশের জন্য অপূরণীয় ক্ষতি হচ্ছে।